আপনার কি ছেলের সাথে থাকেন? ছেলে আপনার একটু দেখেন। অসুস্থতা মানেই থেমে যাওয়া নয়, আর সঠিক চিকিৎসা পাওয়া প্রতিটি মানুষের জন্মগত অধিকার। সেই অধিকার আর মর্যাদাকে সঙ্গী করেই ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশন আয়োজন করেছিল এক অনন্য চিকিৎসা ভালোবাসার মেলা। ফাউন্ডেশনের ৫-০ অভিযানের আওতায় শূন্য অচিকিৎসিত মৃত্যুর লক্ষ্য বাস্তবায়নে গত ২৫শে ডিসেম্বর অনুষ্ঠিত হল এই বিশেষ ক্যাম্প। সোনাইমুড়ির আমকি মহিলা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম দিন সকাল ৯টা থেকেই ছিল মানুষের এক অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি, যেখানে সশরীরে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া। চেয়ারম্যান মহোদয় কেবল চিকিৎসায় পরিদর্শনে সীমাবদ্ধ থাকেননি, তিনি রোগীদের খোঁজ নিয়েছেন, ঔষধ পর্যবেক্ষণ করেছেন এবং একটি অসহায় পরিবারকে তাৎক্ষণিক আর্থিক অনুদান প্রদান করেছেন। যোগাযোগ করেন যদি কোনো সুবিধা হয়, যেভাবে ডাক্তার মুস্তফা ফাউন্ডেশনের নাম জানছেন কেমন? এই ফাউন্ডেশনের নাম কি? নাম জানি না, মাত্র হাজরা ফাউন্ডেশন। নাম কি? মুস্তফা হাজরা ফাউন্ডেশন। আপনার কি হয়? আমার মা। আপনার মা হয়। তো আপনার বোন নাকি? যদি আপনাদের কোনোখানে আপনাদের সুযোগ করতে পারে, জায়গাটাকে কিছু নেই, আপনাদের যদি মানে একটু সবাই বা না পারলেও আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের আমাদের এলাকাতে সাথে ছিলেন গ্লোবাল যুব প্রতিনিধি জান্নাতুন নূর ও জান্নাতুন নাইম, যারা সরাসরি ব্লাড ও ডায়াবেটিক টেস্টে সহযোগিতা করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনার বাড়ি কোনটা পড়ছে? আমার বাড়ি হলো দেওটি ইউনিয়নে মহিষখোলা। মহিষখোলা। মহিষখোলা থেকে এখানে আসছেন? স্যার আমি ওই যে আপনাদের মোস্তফা হাজরা ফাউন্ডেশনে একটা দরখাস্ত দিয়েছিলাম, তো আমি কালকে ফোন করি, আমার দরখাস্তটা কি আপনার কাছে পৌঁছাইছে না পৌঁছাইছে আমি জানি না। আচ্ছা, যখন আমি কালকে বলছি এরপর এখানে এসে মেডিকেল ক্যাম্প বসবে, আপনি এখানে আসেন, আমি সিয়ার একটা দিয়ে এখানে আসছি। তো এখন আপনাকে ডাক্তার সাহেব কি বলছেন ওই আজকে? যে এখানে বলছে আপনার এটা স্পেশাল নোট known to can get his significant report. He wants support from the someone. Okay. তো আপনাকে কি ডাক্তার সাহেব এখানে কি করতে বলছে আপনাকে? বলছে অপারেশন ছাড়া আপনারা কোনো উপায় নেই, অপারেশন করতে হবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা একটু ডাক্তার সাহেবের সাথে কথা বলতে হবে। ইঞ্জিনিয়ার কথা বলি। আচ্ছা, তো এই যে আপনি একটা নোট লিখছেন যে উনি গরিব, ওনার কি প্রবলেমটা কি পেয়েছে? ওনার হচ্ছে যে মূত্রথলি যেটাকে বলে, মূত্রথলির মাংস বেশি বেড়ে গেছে। যখন আমাদের মূত্রথলির যে জায়গাটা, এটা দিয়ে হচ্ছে প্রস্তাব করে যায়, ওই মাংসটা বাড়ার কারণে ওনার প্রস্তাব ঘন ঘন আটকে আসে এবং বারবার উনি প্রস্তাব করলে সে প্রস্তাবটা আবার বের হয় না। ওটার জন্য একটা অপারেশন করে, সেটাকে বলে টার্ব, তো টোটাল ইউরেথ্রাল যে প্রস্তাবটা যেটা, হ্যাঁ টার্ব, সেটা করি আর কি। ওই অপারেশনটা করলে উনি আর কি এই ব্যাপারটা থেকে পারে। আপনার বাড়ি মহিষখোলা? আমার বাড়ি আপনার কি আপনার ইনকাম সোর্স কি? আমি তো বেশি প্রতিবন্ধী, আমি কোনো কাজ কাম করতে পারি না। কিন্তু আমাকে তো আপনি দেখতেছেন। আমি খুবই মানে কম দেখি, আমি কাজ করি না। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে কি করে? কে কি করে? এরা আমার ছোট। আপনার সম্পর্ক কি আছে? আপনার আমাদের যে টিম আছে, দেখুন আপনারা আছেন, আপনারা খবর নেবেন, আগে পরিবারে ভিজিট করবেন, দেখবেন, এলাকার থেকে জানবেন ওনার কিরকম অবস্থা সিচুয়েশন আছে। সিচুয়েশন দেখে যদি মনে করেন যে না, উনি আমাদের ফাউন্ডেশনের আইন কানুন অনুযায়ী, নিয়ম অনুযায়ী উনি যদি প্রাপ্য হয়, তাহলে ওনারা আমার তো 2,000, 3,000, 5,000 টাকা দিয়ে লাভ হবে না। আমাদের টার্গেট হলো একটা ওনার যাতে পুরা কাজটা যাতে উনি যাতে ভালো একটা ট্রিটমেন্ট করা যায়। আপনার 2,000, 1,000, 5,000 টাকা দিয়ে তো লাভ হবে না আপনাকে, নাকি? আপনার দরকার কি? ওনার থেকে চিকিৎসা করা দরকার, আপনার চিকিৎসা পাওয়া দরকার, ঠিক না? তাহলে ওনার চিকিৎসা যত টাকাই লাগে, ঠিক আছে? আমরা যদি উনি প্রাপ্য হয়, আমরা ওনার চিকিৎসাটা করি, ঠিক আছে? আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ শেখ। মোহাম্মদ শেখ। তাহলে আমাদের ভলেন্টিয়ার টিম আছে এখানে, আর আমাদের ডাক্তার সাহেব বলেছেন ইনচার্জ। ডাক্তার সাহেবের নাম জানেন নাকি? না, ডাক্তার মাজার সাহেব, ঠিক আছে? উনি পুরা মেডিকেল টিমে আমাদের ইনচার্জ। তাহলে উনি
আগে আমাদের ভলান্টিয়ার টিম যে সিস্টেম অনুযায়ী আপনাকে চেক করবে আপনি আসলেই কিনা ফাউন্ডেশনের সহায়তা পাবেন, ঠিক আছে? আমরা নর্মালি টাকা পয়সা দিই না, আমরা কি করি চিকিৎসা করিয়ে দিই। আপনার যত টাকাই লাগুক আলাদা মধ্যে আমরা চেষ্টা করবো আমরা আপনার চিকিৎসার ব্যবস্থা করে দিতে, বুঝতে পেরেছেন তো? কেমন? তারপরে এর বাইরে আপনি যদি কোনো কাজই করতে পারতেছেন না, আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে। আমাদের 5G প্রকল্পের নাম শুনছেন? আমরা 15 বছর যাবৎ এই 15 বছরের ভিতরে 2024-এর ভিতরে সোনামুড়ি 4টিকে মডেল দুটা উপজেলাকে মডেল উপজেলা হিসেবে ঘোষণা করেছি। অর্থাৎ এখানে কোনো লোক চিকিৎসাহীন মৃত্যুগ্রহণ যাতে না করে, এখানে যাতে সবাই ভালোভাবে জীবনযাপন করে, এখানে যাতে গৃহহীন কেউ না থাকে, এখানে যাতে সবাই শিক্ষিত হয়, এখানে সবাই দক্ষতা সৃষ্টি করে। তার আওতায় আপনারা দেখে নেবেন এই লোকটা দক্ষতার ভিতরে যদি আমরা কোনোভাবে একটা ট্রেনিং করে দিতে পারি, একটু দৃষ্টি প্রতিবন্ধী, ওনাকে কি কাজ করতে পারলে উনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন, ওটা দেখবেন। আপনি কি চান, আপনি কি করতে পারবেন একটু বলতে পারবেন? কিন্তু ছোটবেলা থেকে দৃষ্টিভঙ্গি না, আপনি কি কাজ করতে পারবেন? আপনাকে এমন কোনো একটা কাজ দিয়ে দিলাম, সারা জীবন তো বিক্রি করতে হবে না, তাই হবে না? এক জায়গায় বসে যে কোনো লেখা টাকা দিলে আমি আপনি ভালো লিখে করতে পারবেন। আপনি কি কাজ চলাচল করতে কষ্ট হয়। আপনি কি কাজ করতে পারবেন? আমরা কি কাজ দিলে আমি পড়ালেখা পারি তো আপনি কম্পিউটার কাজ দিতে পারবেন, শিখে দিতে পারবেন, ড্রাইভিং করতে পারবেন, ড্রাইভিং করবেন। আচ্ছা, আপনি ইলেকট্রিক্যাল কাজ বা অথবা আপনি এর কাজটা পারবেন, এই যে একটা দোকান চালাতে পারবেন? দোকানে বসাই দিলে। আচ্ছা, আপনারা আমাদের টিম ভালো থেকে কাজ করবেন। রাজেশ সাহেব, বেলাল সাহেব, মহিন সাহেব, আপনারা কাজ করবেন এই লোকটাকে কোন কাজের জন্য উপযুক্ত, তাহলে একটা কাজ আমরা দিয়ে দিলাম ওই কাজের উপরে, যাতে করে ওনার জীবনটা যাতে উনি ভালো পাচ্ছেন আমাদের এই 5G প্রকল্প থেকে, ঠিক আছে? আর এই যে জিনিসটা চেক করে আমাদের ডাক্তার মাজার সাহেবের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করছি কিভাবে ওনার অপারেশনটা কমপ্লিটলি আমরা ভালোভাবে করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে এই ধরনের মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি, ঠিক আছে? ইনশাআল্লাহ। এছাড়াও একজন মুমূর্ষু রোগীর অপারেশনের দায়িত্ব গ্রহণ এবং তার কর্মসংস্থানের প্রতিশ্রুতি চেয়ারম্যান মহোদয়ের এই মানবিক স্পর্শই বলে দেয় ফাউন্ডেশন কেন মানুষের হৃদয়ে। তিনি স্পষ্ট জানিয়েছেন, যে কোনো সংকটে ফাউন্ডেশন সবসময় সাধারণ মানুষের ঢাল হয়ে পাশে থাকবে। ঢাকা থেকে আগত অভিজ্ঞ বিশেষজ্ঞ টিমের ডাক্তার শামিমা আক্তার লিজা জানান, ঢাকা থেকে এখানে অনেক রোগী আসে, বিশেষ করে মহিলা যে পেশেন্টগুলা মোস্তফা হাজারা ফাউন্ডেশন এখানে হচ্ছে যে মহিলা রোগীদের যে গায়ে গায়ে সবসময় জ্বর থাকে আর পুরো শরীর খালি চুলকায় যায়। এখানে বিশেষ করে আপনার চুলকানি যে রোগীগুলা এগুলো পেশেন্টগুলো বেশি আসতেছে, এছাড়াও গাইনি যে সমস্যাগুলা এই পেশেন্টগুলো বেশি আসতেছে এখানে। তৃণমূলের নারী ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিরসনে এই ক্যাম্প কতটা জরুরি ছিল। বিশেষ করে গাইনি ও চর্মরোগীদের জন্য ছিল বিশেষ সেবা। ফ্রি চেকআপ এবং সহজার্থনে নীতি বিনিয়োগের জন্য ছিল বিশেষ সেবা। ফ্রি চেকআপের পাশাপাশি ছিল বিনামূল্যে ঔষধ, প্যাথোলজিক্যাল টেস্ট এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবা। সেবার আলোয় আলোকিত শিশু আবু হানিফও শোনায় তার এই বিনামূল্যে সেবা নিতে আসার কারণ। আপনার সুস্থতা আমাদের প্রশান্তি। মানবতার এই মহা মিছিলে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন আপনার সাথে আছে, থাকবে। মানবতার জয় হোক।